হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো বিগত দিনগুলোতে আমার চ্যানেলে যে আপনারা যে ভিডিওগুলো দেখেছিলেন, তো সেগুলো বেশিরভাগ কিন্তু আমি একটা ইফেক্টকে রিক্রিয়েট করে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তো হুট করে একটা ভিডিও আমার সামনে চলে আসে। তো ওখানে একটা ট্রানজিশন ছিল। তো ওই ট্রানজিশনটা আমি এর আগে কখনো ট্রাই করে দেখাই নাই। তো আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যতটুকু পেরেছি তার মধ্যে থেকে শতভাগ চেষ্টা করেছি আরকি। তো একটু রেফারেন্স হিসেবে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কোন ট্রানজিশনটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম। তো এজন্য আমি আপনাদেরকে একটু ফেসবুকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও কিন্তু এখানে ওপেন করে নিয়ে রেখেছি। তো এখন আমি এখান থেকে এটাকে যদি একটু প্লে করি, আপনারা একটু খেয়াল করবেন। আসলে আমি কোন বিষয়টির উপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাচ্ছিলাম। তো এখন তো আমি এটাকে একটু প্লে করি। আমি এখান থেকে প্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা এখান থেকে চালু হচ্ছে। তো আমরা একটু এই যে এখানে যে ব্যাপারটা ক্রিয়েট হইলো, একটু খেয়াল করে দেখবেন। এই যে এখানে যে উপর থেকে যে ব্যাপারটা ক্রিয়েট হইলো, এই যে ব্যাপারটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর মজার বিষয় হচ্ছে এই ইফেক্টটা আমরা Adobe Premiere Pro তে যতটুকু পারি অতটুকুই ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা After Effects এ আরো অ্যাডভান্স কিছু পাবো। যেহেতু আমরা সবাই Premiere Pro ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে Premiere Pro দিয়ে করানোর চেষ্টা করেছিলাম। তো এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু Premiere Pro তে ওপেন অবস্থায় আছি এবং এখানে কিন্তু একটা ফুটেজের মধ্যে এই ব্যাপারটি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। এখন যদি আপনাদেরকে একটু প্লে করে দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কি হয়েছিল। আমি এখান থেকে এটাকে প্রিভিউটা ফুল করে দেই। এখন যদি প্লে করি, দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন। ওই সেম বিষয়টা কিন্তু আমি এখানে ক্রিয়েট করার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। তো ওয়েলকাম ব্যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রো তে ওপেন অবস্থায় আছি এবং এখানে কিন্তু দুইটাই কিন্তু ফুটেজ আমি কিন্তু নিয়েছি। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি এই দুইটা ফুটেজের উপর কিন্তু এই ইফেক্টটা ক্রিয়েট করেছিলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এটা ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করতে গেলে আমাদের কয়েকটা ফুটেজের প্রয়োজন হবে। তো যেহেতু আমাদের এখানে দুইটা ফুটেজ আছে, তো এই দুটার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে এই ইফেক্টটা ক্রিয়েট করতে 2 থেকে 3টা ফুটেজের প্রয়োজন হয়। এখন কিভাবে সেটা প্রয়োজন হবে? তো যেহেতু আমরা এখানে 2টা ফুটেজ নিয়েছি, তো এই 2টার মধ্যেই ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব। তো এক্ষেত্রে প্রথমত একটু আমাদের এখানে একটু ক্যালকুলেট করতে হবে। তো এক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ফ্রেম বেছে নেব। তো ধরুন আমরা এখান থেকে ভিডিওটা ট্রানজিশনটা শুরু হওয়ার আগে 5 ফ্রেম আগে আমাদের এই ভিডিওটা নেব। ঠিক আছে? আমরা এখানে একটু গনে নেব, যেহেতু একটু পারফেক্ট একটু প্রফেশনাল ভাবে তৈরি করার চেষ্টা করব। তো এক্ষেত্রে একটু বিষয়াদিগুলো মাথায় রাখতে হবে যেন প্রফেশনাল একটু এদিক সেদিক যেন না হয়, সবগুলো যেন টাইমিং যেন ঠিক থাকে। ঠিক আছে? তো এখন আমরা কি করব, আমরা এখানে একটু গনে 5টা ফ্রেম আমরা সামন দিক থেকে কাটবো এবং পেছন দিক থেকেও কাটবো। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই 5 ফ্রেম বরাবর আমাদের ফুটেজটাকে কেটে নেব। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে দেখব যে আমাদের কার্সরটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের 6 সেকেন্ডের মাঝ বরাবর আমাদের কিন্তু কার্সরটা আছে। তো আমরা এখন এখান থেকে 5 ফ্রেম পেছনের দিকে যাব। তো কিভাবে যাব, আমরা কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমরা এখান থেকে পেছনের দিকে আসবো। যেহেতু আমরা এক ফ্রেম এখানে আসলাম, তো আমরা এখান থেকে 1 2 3 4 5, ঠিক আছে? আমরা এখানে আসলাম, এখানে আসার পর এখানে একটা কাট দিলাম। এখান থেকে কাট দিলাম এবং সেম ভাবে কি করব, আমাদের কার্সরটা আবার এখানে নিয়ে আসবো। আসার পর আমরা এখানে আরেকটা নিব 1 2 3 4 5, ঠিক আছে? এই 5টা ফ্রেম নিলাম, দেন আমরা এখান থেকে কেটে দেব। তো কেটে দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, নিচের মধ্যে অডিওটা থাকতে পারে। তো আমরা কি করব, এই অডিওটাকে এখান থেকে আনলিঙ্ক করে দিয়ে আমরা কি করব, এই দুটোকে ডিলিট করে দেব। ঠিক আছে? ওকে, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, আমরা এটাকে জাস্ট উপরের দিকে, আমরা উপরের লেয়ারের দিকে এটাকে মুভ করে নিয়ে আসবো। ঠিক আছে? এটাকে নিয়ে আসলাম এবং নিচের যে ফ্রেমটা আছে, নিচের যে ভিডিওটা আছে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ঠিক এভাবে নিয়ে আসবো। ঠিক আছে? একদম। তো এখন আমরা কি করব, উপরে যেটাকে আমরা কেটে আলাদা করলাম, এটার মধ্যে একটা ট্রানজিশন ক্রিয়েট করব, অর্থাৎ উপর থেকে নিচের দিকে ফ্লোপ হবে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যাব হলো আমাদের ইফেক্ট এন্ড প্রিসেটে যাব। ইফেক্ট এন্ড প্রিসেটে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম। আমরা এখানে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম। দেখতে পাচ্ছি এই যে ডিস্টর্টের অধীনে কিন্তু আমরা এখানে ট্রান্সফর্ম ইফেক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা কি করব, আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই ফুটেজটার উপরে গিয়ে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাবো না এবং এখন যদি আমরা এখান থেকে যদি আমরা ইফেক্ট এন্ড কন্ট্রোল প্যানেল লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এখানে ওই যে ট্রান্সফর্মের ইফেক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু এই যে ট্রান্সফর্মের অধীনে কিন্তু বেশ কিছু প্যারামিটার দেখতে পাচ্ছি, যেটা আমরা কিন্তু উপরের মধ্যে সবসময় দেখতে পাই যে মোশনের অধীনে। ঠিক আছে? তো যেহেতু আমাদের এটা অ্যাডভান্স কাজ করতে হবে, তো সেক্ষেত্রে একটু আলাদাভাবে ইফেক্ট অ্যাড করতে হবে। এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশন। তো পজিশনের এখানে আমরা এখানে একটা টিক মার্ক দেব। তো টিক মার্কটা দেওয়ার পর আমরা এখানে বলতে পারেন এখানে এই যে টগল অ্যানিমেশন আইকন যেটা আছে, এটাকে এখান থেকে অন করে দেব। দেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে 540 যেটা ভ্যালু আছে, এটাকে কমানো বাড়ানো করে উপরের দিকে নিয়ে যাবে এমন একটা ভ্যালুর মধ্যে নিয়ে আসবো। এখন আমরা কি করব, আমরা এখানে প্রথম ফ্রেমে যেহেতু আসি, এখানে কাজ করলে ব্যাপারটা দেখা হয় না। তো আমরা কি করব, আমরা নিচের একটা ফ্রেম সামনে যাব। যাওয়ার পরে ফুটেজটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখেন একটু মাইনাসের দিকে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এই যে
আর মাইনের নিচের দিকে নিয়ে গেলে আমাদের এটা কিন্তু উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? এখান থেকে উপরের দিকে উঠাইলাম, এইভাবে উঠাইলাম, একদম যেন ফ্রেমের যেন বাইরে যায় এরকম একটা পজিশনে নিয়ে যাব। তো নিয়ে গেলাম, আর নিয়ে যাওয়ার পর এখন আমরা কি করব, আমরা একটু সামনে আসবো। একটু সামনে আসার পর আমরা এক ফ্রেম আগে কি করব, আমরা এক ফ্রেম আগে কি করব, আমরা এটাকে রিসেট করে দেবো। তাহলে কি হবে, আমাদের এটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে এটা কিন্তু নামবে, ঠিক আছে? একদম উপর থেকে নামবে। আমরা যদি নিচেরটাকে একটু ডিসেবল করে দেই, এখন ব্যাপারটা দেখেন, এই যে আমাদের মনে সম্ভবত এখানে একটা ফ্রেম বসে গেছে। একটু দেখি, এখানে ফুটেজটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে একটু আসি, এই যে এখানে একটা ফ্রেম বসে গেছে, এটাকে কেটে দিলাম এবং সবার প্রথমে দিলাম, না সবার প্রথমে না, একটু এক ফ্রেম আগে থাক, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে কিন্তু এটা নামলো, ঠিক আছে? এখন আমরা ওখানে দেখেছিলাম একটা মোশন একটা ব্যাপার কিন্তু ছিল। এই মোশনটা আসলে আমরা কিভাবে দিতে পারি, তো খুবই ইজি ব্যাপার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ কম্পোজিশন শাটার, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে। তো আমরা কি করবো, আমরা এটাকে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি শাটার অ্যাঙ্গেল, আমরা কি করবো, আমরা এটাকে 360 করে দেবো, ঠিক আছে? 360 করলে ওই যে ট্রানজিশনটার মধ্যে যে ইফেক্টটা ওখানে দেখতে পেয়েছিলেন একদম ডিরেকশনাল ব্লারের মতো, সেম ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা আমরা এখানে ক্রিয়েট করলাম না, এবং এখানে আমরা কিন্তু প্রথমে এই যে পরের ফুটেজটা থেকে কিন্তু একটা ফুটেজ কিন্তু আমরা কেটেছিলাম। এই ফুটেজটা কি করবো, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু কপি করে নিলাম, ঠিক আছে? তো কপি করে নেওয়ার পর আমরা কি করবো, এই ফুটেজটার মধ্যে যে সেটিংগুলো অ্যাপ্লাই করলাম, সেম সেটিংটা কপি করে এই ফুটেজের মধ্যে অ্যাপ্লাই করে দেবো। সেজন্য আমরা কি করবো, নিচের দিকে একটু আসি, আসার পর দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, এখানে ধরার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি বাটনে প্রেস করবো, তাহলে কি হবে, আমাদের এটা কপি হয়ে যাবে। এখন আমরা কি করব, দ্বিতীয় যে ফুটেজটার মধ্যে যেখানে কেটেছিলাম ওইটার মধ্যে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি বাটনে প্রেস করব, তাহলে কি হবে, ওই সেম ইফেক্টটা এখানেও অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে পরপর কয়েকটা লেয়ারের মধ্যে এই ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা কি করব, এই লেয়ারটাকে একটু উপরে উঠাই দেবো এবং এখান থেকে এক ফ্রেম সামনের মধ্যে এই ইফেক্টটাকে কি করব, বসাই দেবো। আমরা এখান থেকে এক ফ্রেম সামনে বসাই দেবো। তখন কি হবে, এটা এখানে নামলো, নামার সাথে সাথে এই যে ব্যাপারটা এখানে নামা শুরু করলো, ব্যাপারটা ঠিক আছে? এরপর আমরা কি করবো, আমরা এটাকে আরেকটা বার এখান থেকে কপি করব, এই যে এক ফ্রেম আগে দেবো এবং আমরা আরেকটা টাইমলাইনটাকে বড় করি এবং এটাকে কি করব, আরেকবার কপি করে এখানে বসাই দেবো। ওকে, তো বসানো হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই ফ্রেমের এক ফ্রেম আগে এটাকে বসাই দেবো, ঠিক আছে? ঠিক এভাবে বসাইলাম এবং আমরা যদি এটাকে একটু এনেবল করি, তাহলে একটু ব্যাপারটা দেখেন, ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, তাহলে একটু ব্যাপারটা দেখেন। আমরা যদি প্লে করি, এখন যদি প্লে করি আপনারা একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এই সেম ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, প্লে করি, ব্যাপারটা মনে হয় ঠিক ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ওকে, এখানে একটা ব্ল্যাকের মতো ব্যাপারটা হয়েছে, নিচের মধ্যে আমাদের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমরা কি করতে পারি, আমরা এখন এখানে একটা ক্যাপচার নিতে পারি। তো আমরা এখানে একটা ক্যাপচার নিলাম, এই অবস্থায় নিয়ে একটা ক্যাপচার নেব। এই ক্ষেত্রে এই যে এখানে আমাদের একটা এক্সপোর্ট ফ্রেম আছে, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ইম্পোর্ট টু প্রজেক্ট, এখানে টিক মার্ক দেওয়ার পর ওকেতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রজেক্টে যাব। প্রজেক্টে আসার পর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ইমেজটা এখানে আছে। তো আমরা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে ফাঁকা অংশটা যেটা ছিল এখানে গিয়ে বসাই দেবো। বসানো হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দিলাম। এখন যদি প্লে করি, আমরা একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন, দেখেন ব্যাপারটা, এই যে সেম ব্যাপারটা কিন্তু ওখানে যেভাবে ছিল সেম জিনিসটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম। এখন এখানে যদি আমরা একটু ওই যে কি বলে, আমরা যে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ইফেক্টটা ওখানে সাথে ম্যাচ করেছিল সেম জিনিসটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম। তো এই হলো বিষয় যে কিভাবে এটা ক্রিয়েট করতে হয়, সেটা আমি আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে থেকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা রাখি আপনারা বিষয়টি এখানে বুঝতে পারছেন। তো এখানে যদি আরো কয়েকটি ফুটেজ ব্যবহার করা হইতো, তাহলে কিন্তু নিচের মধ্যে যে ইমেজটা আমরা বসাইলাম এটা আমাদের বসানো লাগতো না, ওই ফুটেজটা দিয়ে মেকআপ হয়ে যাইতো। তো যেহেতু আমাদের এখানে দুইটা ফুটেজ আমরা এখানে ইনপুট করে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে এভাবে একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমি আশা রাখি বিষয়টা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।